আজ শেয়ার করব এমন একটা টেস্টি নাস্তা, বাচ্চা বড় সবাই জেদ করে করে প্রতিদিন আপনাকে দিয়ে বানাবে। রাতে যখন রুটি সবজি বানাতে ইচ্ছে করবে না, ঝট করে বানিয়ে ফেলুন এই টেস্টি রেসিপি। সবাই জমিয়ে খাবে। এটাতে আপনারা চাউমিন, ম্যাগি, পাস্তা সব কিছুর টেস্ট একসাথেই পাবেন। চা তৈরির আগে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তাহলে আসুন রেসিপি শুরু করি। সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব জল। বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি লবণ, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি, সাথে দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার 1 থেকে 1.5 মিনিট মতো জলটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে। যখন জলটা এরকম ফুটবে তখন গ্যাসের আঁচটাকে একদম লো করে দিতে হবে। এবার নেব সুজি। যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটিরই 1 বাটি সরুদানা সুজি দিয়ে দিচ্ছি। সরু বা মোটা যে কোনো সুজি হলেই হবে। এখন খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে রাখবে। লো আঁচে সুজিটাকে রান্না করে একটা ডোয়ের মতো করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু প্রায় আমার ডোয়ের মতো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কড়াই থেকে ছেড়ে আসছে। তো ঠিক এরকম সময় নামিয়ে নিতে হবে। জল আর সুজির পরিমাণটা ঠিকঠাক হলে সুজির ডোটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। এখন এই সুজির ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খুব ঠান্ডা করার দরকার নেই। যখন দেখবেন হাত দিয়ে ছুঁতে পারছেন তখন সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা সবার পছন্দের, ভীষণই টেস্টি একটা রেসিপি। প্লিজ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সুজিটাকে আমি মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে তারপরে হালকা একটু চ্যাপটা করতে হবে। এবার একটা আঙুলের ডগা দিয়ে ভেতরে একটুখানি ডিপ করে দেব। ঠিক এইভাবে একটা আমাদের তৈরি হয়ে গেছে। একইভাবে সবকটি আমি তৈরি করে নেব। এইভাবে ডিপ করলে খাবার সময় কিন্তু ভীষণ মজা হবে। তো সবকটি একসাথে আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষে আর হাফ চামচ মতো জিরে। সর্ষে আর জিরেটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। কুচি করা পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। 3টে উপকরণে আমি কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু আবার একটু নাড়াচাড়া করে নেব। এগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে আর দারুণ একটা সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে। যেমন দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো কাঁচা মটর আর দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কুচি। এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজর, ক্যাপসিকাম, মটর 3টেই কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণভাবে উপকারী। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টি টমেটো, কালারের জন্য সামান্য হলুদ আর দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা যেহেতু আমি আগেও দিয়েছি সুজির মধ্যে, এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়েই দিতে হবে। সবজিগুলো মোটামুটি গলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে আর টমেটোটাকে এইভাবে একটু থেতো করে দিতে হবে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে আমাদের খাবারের রঙটা দারুণ আসবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও কষে নিতে হবে। মশলাটা যত ভালো কষা হবে খাবারটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, খুব ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। আর এই টিফিনটা তৈরি করতে তেলের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, অল্প তেলেই হয়ে যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে। ওই মোটামুটি 5-6 মিনিট আমি জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ঝোলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সফট হয়ে যাবে। এটা দেওয়ার পরে হালকা করে নেড়ে দিতে হবে, একদম হালকা হাতে, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এটা খেতে অনেকটা ম্যাগির মতো লাগবে।
অনেকটা পাস্তার মতো লাগবে বা অনেকটা চাউমিনের মতো লাগবে। সব কিছুর টেস্ট আপনারা একই সাথে পেয়ে যাবেন। দেখতেই পারছেন কতটা পরিমাণে কালারফুল আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আবার চেয়ে চেয়ে নেবে, এতটাই টেস্টি হয় খেতে। রাতে যখন রুটি সবজি বানাতে ইচ্ছা করবে না, ঝটপট বানিয়ে ফেলুন, দেখবেন সবাই একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।